দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন আজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সভাপতি পদে রয়েছেন একজন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। সম্মেলনে কাউন্সিলর রয়েছেন ৮০৮ জন। নেতাকর্মীরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে আরও বেশি শক্তিশালী হবে বিএনপি। তাদের প্রত্যাশা, এই সম্মেলন থেকে কর্মী বান্ধব নেতৃত্ব আসবে। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলবেন তাই মাথা পেতে নেবেন সবাই। লাইবা আসলে ঠাকুরগাঁও ৪টি উপজেলা থেকে বিএনপির যে কাউন্সিলর রয়েছেন দীর্ঘ ৮ বছর পর এই কাউন্সিল আজকে যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনের কাউন্সিলররা কিন্তু আসছেন। আপনি ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠ কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হচ্ছে বিএনপি নেতাকর্মী দিয়ে। তারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন এই মাঠে। তারা আজকে অর্থাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিনিধিত্ব করছেন। এই ৪ জনের মধ্যে তারা একজনকে বেছে নেবেন। অর্থাৎ কেমন প্রার্থী বেছে নিতে চান একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে কেমন প্রার্থী আপনারা বেছে নিতে চান, একটু বলবেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সদর কেমন প্রার্থী চান সেটা বলবেন আমাদের। আমরা যে প্রার্থী খুঁজছি ১৬ বছরের মামলা হামলায় যারা জর্জরিত এবং এই আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে যারা রাজপথে ছিল, সেই সমস্ত প্রার্থীকে ইনশাআল্লাহ আমরা খুঁজে নিব এবং তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। একজন ভোটারের সাথে তারা কিন্তু বলছেন যে কেমন প্রার্থী চান। একটু আমরা একজন প্রার্থী রয়েছেন আল মামুন, একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। একটু আল মামুন, আপনি সাধারণ সম্পাদক প্রার্থী ঠাকুরগাঁও জেলা বিএনপি। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি যদি নির্বাচিত হন ভোটারদের ভোটে, তাহলে কেমন নেতৃত্ব দিতে চান আপনি, এবং বিগত ১৬ বছর আপনি মাঠে ছিলেন কিনা একটু আমাদেরকে বলবেন। এই ১৬ বছরের আন্দোলন সংগ্রাম যুদ্ধে জিহাদ করতে গিয়ে আমি জেলে গেছি ৩ বার। মামলা ছিল একাধিক, ১৭-২৭টা মামলা ছিল। সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ করতে গিয়ে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে আমরা সরাতে সক্ষম হয়েছি। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই সরাতে গিয়ে এই দেশের বহুত লোক পঙ্গুত্ব বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, কারাবরণ করেছে, নিখোঁজ হয়েছে, গুম হয়েছে। তারপরও বাংলাদেশের জনগণ এই বিএনপিটাকে মাটির মতো। ফখরুলের জেলা ঠাকুরগাঁও, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মানবেন কিনা? হ্যাঁ, আমাদের নেতা মির্জা ফখরুল আলম স্যার নিঃসন্দেহে উনি আমাদেরকে যদি কোনো কথা বলে, কোনো প্রস্তাব দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, আমরা নিঃসন্দেহে ওনাকে সেটাকে সম্মান করব। আমরা ওটা মেনে চলি, আগেও করছি, এখনও করব, পরেও চলবে ইনশাআল্লাহ। উনি যতদিন বেঁচে থাকবে ওনার নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা চলবে। কথা বলছিলাম আল মামুনের সাথে, তিনি কিন্তু বলছেন যে এই মির্জা ফখরুল যে সিদ্ধান্ত দেবেন এবং ভোটাররা যে সিদ্ধান্ত দেবেন সেটি কিন্তু মেনে নেবেন। আপনাকে যদি বলি যে এই ৪টি উপজেলায় ৮০৮ জন কাউন্সিলর রয়েছেন এবং ৪ জন প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। সব মিলে কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনের উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের মহাসচিব। এছাড়া এখানে প্রধান বক্তা হিসেবে আজকে উপস্থিত রয়েছেন শামসুজ্জামান দুদু, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। এছাড়া বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলো কিন্তু আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে সর্বশেষ খবর লাইভা।